আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল সোমবার 17 নভেম্বরের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। চলতি নভেম্বর মাসের শেষের দিকে আবারও ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে বা এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 10 দিনের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে, কোন কোন জেলায় প্রচন্ড ঠান্ডা শৈত্যপ্রবাহ থাকবে এবং কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি থাকবে এবং বঙ্গোপসাগরে কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বা কোথায় আঘাত আনতে পারে, সম্পূর্ণ বিস্তারিত আপডেটে জানাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুর ঝাপটা মোড়ে রয়েছি, বিশেষ করে ঘূর্ণিঝড় মোড়ে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত চলতি নভেম্বর মাসের শেষের দিকে একেবারে দেখুন আগামী 24-25 তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। তো দেখুন আমরা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছি প্রায় ঘন্টায় 85 কিলোমিটার বেগে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তীতে আরও শক্তি বাড়াবে এবং সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার এসিএমডব্লিউএফ মডেল। এছাড়া আবহাওয়ার জিএফএস মডেল থেকে কি আপডেট উঠে আসছে তাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবহাওয়ার আমেরিকান মডেল থেকে। তো দেখুন আবহাওয়ার আমেরিকান মডেল থেকে বর্তমান নিম্নচাপ বা এর আগে ঘূর্ণিঝড় দেখাচ্ছিল, এরপর আবারও কিন্তু ঘূর্ণিঝড় দেখাবে। তবে মূলত আমরা সরাসরি ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি একটি শক্তিশালী নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা থাকবে। তবে এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকবে, যার কারণে এর কোনো প্রভাব কিন্তু দেশের উপর পড়ার মতো তেমন সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে নতুন করে যদি পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো এইবার আমরা সরাসরি চলে যাচ্ছি দুই বাংলার আবহাওয়ার বিস্তারিত আপডেটে। আগামীকাল সোমবার 17 নভেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আগামী 24 ঘন্টায় সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রংপুর, তারপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তারপর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। আর এদিকে দেখুন চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়িয়া, এখানে বাঁকুড়া, পুরুলিয়া, তারপর খড়গপুর, কোলাঘাট, হালদিয়া সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। কোনো ধরনের দেখুন এখানে মেঘ বৃষ্টি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপাতত বেশ কিছুদিন দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। মঙ্গলবার 18 নভেম্বর নাগাদও সারা দেশের সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। শুক্রবার এবং শনিবার দেখুন মূলত আগামী 7 দিন বা পরবর্তী 10 দিন পর্যন্ত দেশের আকাশ পরিষ্কার থাকবে। এরপরে মূলত নভেম্বর মাসের শেষের দিকে দেশের উপর হালকা কুয়াশা পড়তে পারে। বিশেষ করে দেখুন কিছুটা ঝাপসা আকাশ থাকতে পারে সাতক্ষীরা, খুলনা, শিমনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, পিরোজপুর, তারপর এদিকে রয়েছে কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে লালমোহন, চট্টগ্রাম, এদিকে দেখুন ত্রিপুরা রাজ্য সহ দেশের বেশ কিছু এলাকায় দেখুন হালকা পরিমাণ কুয়াশা থাকতে পারে এবং ঝাপসা আকাশ থাকতে পারে। তো আসুন আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার চরম সতর্কবার্তা মোড়ে। বিশেষ করে ইতিমধ্যে তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন এখানে গত কয়েকদিন আগে অনেকটা ঠান্ডা শীত অনুভব হয়েছিল। ইতিমধ্যে শীতের মাত্রা কিছুটা কমছে, তারপরেও পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ঠান্ডা শীতের আভাস রয়েছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, খোলাঘাট অঞ্চল, এদিকে হালদিয়া, তারপর গঙ্গারাপুর, হালদিবাড়ি, এখানে জলেছাড়া, বারুইপুর এবং চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুড়ি, তারপর ধামবাগ সহ এখানে সকল জেলায় কিন্তু দেখুন ঠান্ডা শীত অনুভব হতে পারে। এরপরে 17 তারিখ নাগাদ ঠান্ডা শীত অনুভব হতে পারে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে ইতিমধ্যে তাপমাত্রার মোড আমরা যাচ্ছি। তো আগামীকাল সোমবার 17 নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা একটু দেখি, একেবারে দেখুন খুলনা বিভাগের দিকে যদি যাই সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখা যাচ্ছে। লোহাগাড়া, ফরিদপুর, শালকুপা, পাবনা, নাগারপুর, এখানে সিংড়া সহ বেশ কিছু এলাকায় সর্বনিম্ন 16-17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর দেশের উত্তরাঞ্চলে 16 থাকতে পারে তাপমাত্রা। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। হালদিয়া, তারপরে এদিকে বারুইপুর, কলকাতা, খড়গপুর, চন্দননগর, হাবড়া 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। বাঙ্গাওন এদিকে 16 ডিগ্রি সেলসিয়াসে, শান্তিপুর, কৃষ্ণনগর 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর দেখুন উপকূলীয় অঞ্চলে সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
তো দেখুন, এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য